এই তো কেন হয়েছে? উঠে 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 বসো, উঠে বসো, উঠে বসো। আমার সোনা, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। আমার মনে হয় না কেউ কিছু খাইয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল। তাতাই, তাতাই তুমি বাগানে কেন গেছিলে তাতাই? তোমাকে কি কেউ ডেকেছিল? ওখানে কি তুমি কিছু খেয়েছিলে? মানে কেউ তোমাকে কিছু দিয়েছিল খাওয়ার জন্য? থাক, অনেক হয়েছে। জ্ঞান ফিরিয়েছে জেরা করার জন্য। আর হ্যাঁ, তুমি হাঁ করে সব দেখো। আমি তো ওকে নিয়েই যাচ্ছিলাম। থাক, আমি সব কিছু বুঝতে পেরেছি। আর শুনুন, আমার মেয়ের ধারে কাছে আসার চেষ্টা করবে না, আমি বলে দিলাম কিন্তু। সুব্রত বাবু, আমরা আপনার মেয়ের ধারে কাছে থাকলে আপনার মেয়ের কিচ্ছু হবে না, কিন্তু যাদের ধারে কাছে আপনারা ঘুরছেন তারাই কিন্তু দেখিয়ে দিয়ে গেল যে তারা ঠিক কি কি করতে পারে। এটা তো শুধু একটা নমুনা, আগে আগে দেখুন আরো কি কি হয়। একদম চুপ। আর কোনো শর্তে আপনাদের এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। বেরোন এখান থেকে এক্ষণে। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে তো আপনারা আবার একা হয়ে যাবেন, তখন পারবেন তো সামলাতে? আর তাছাড়া দেখলেনই তো, এইটুকু সময়ের মধ্যে আপনাদের মেয়েকে কিছু একটা খাইয়ে অজ্ঞানও করে দিল। সেই তো, আর সামলাতে পারলেন কি? আপনারা একা কিছু সামলাতে পারবেন না। সাংঘাতিক বিষধর একটা সাপের সাথে আপনারা হাত মিলিয়েছেন। সবকিছু শেষ না করে সে কিন্তু ছাড়বে না। আমি আপনাদের বেরোতে বললাম, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। অসুস্থ, বয়স্ক, কিচ্ছু না। জাস্ট এই মুহূর্তে আপনারা এই বাড়ি থেকে বেরোন এক্ষণে। বেশ, আমরা না হয় বেরিয়ে যাব। আমরা বেরিয়ে গেলে আপনারা সেফ থাকবেন তো? আমাদের দুজনের শত্রু কিন্তু একজনই। তার থেকে বরং লড়াইটা আমরা মিলেমিশে করি। চুপ করুন আপনি। আচ্ছা, আমি না হয় চুপ করে গেলাম, কিন্তু আপনাদের একবারও জানতে ইচ্ছা করছে না? বাড়ির মধ্যে ঢুকে কেউ আপনাদের মেয়েকে কিছু খাইয়ে দিয়ে চলে গেল, সে কে, কেন খাওয়ালো, কিচ্ছু জানতে ইচ্ছা করছে না?